বলো তো দেখি, মদ খেলে শরীরের কি ক্ষতি হয়? স্যার, কি ক্ষতি হয় কি না হয় সেটা আমি ভালো করে জানি না, কিন্তু উপকার হয় সেটা জানি। কিরকম উপকার হয়? 4 নম্বর প্রশ্ন, লোকে বিড়ি কেন খায়? স্যার, এটা তো একদমই সোজা। লোকে বিড়ি খায় তার দুটো কারণ আছে। এক হচ্ছে পেটে গ্যাস্ট্রিক হলে পারে বিড়ি খায়, আর দ্বিতীয়ত 7 নম্বর প্রশ্ন, একটি মুরগি প্রতিদিন করে একটি ডিম দেয়, তাহলে একটি মোরগ 5 দিনে কটা ডিম দেবে? কটা আবার স্যার? 10টা। কি করে? 10 নম্বর প্রশ্নটা একটু ব্যক্তিগত। বলছি কি, তোমায় আগের স্কুল থেকে টিসি দিয়ে দিয়েছে কেন? স্যার, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। ভারতের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। সুন্দরবন কিসের জন্য বিখ্যাত? চিংড়ি মাছের জন্য বিখ্যাত। ছেলেটা আমার কি কষ্ট করেই না পড়ছে, তবু স্কুলে অ্যাডমিশন পাচ্ছে না। পৃথিবী সূর্য চারিদিকে ঘোরে না সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে? সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। বাবা বাবা, কিছু খেয়ে নে বাবা। না মা, আর একটু আছে, আমি পড়ে নি, তারপর খাবো। তুই এরকম ভাবে পড়লে তুই তো পশ্চিমবঙ্গের ভিতরে ফার্স্ট হবি রে হাগু। মা, একটু চেষ্টা করছি, আর কি করা যাবে বলো। তোমাদের ছেলে পড়ে সব ভুলভাল পড়ে। দেখো, সাত সকালে মুখ খারাপ করবা না কিন্তু, বুঝতে পারিস? ভুলভাল পড়ে কিনা সেটা আমি জানি। জানলে পারে আর বলতে না। তোমরা রোজ চেঁচামেচি করো না তো, আমার পড়াশোনায় ডিস্টার্ব হচ্ছে। তোর বাপ মূর্খ, পারে না কিছু, 8 ফেল। ও আবার তোর পড়াশোনায় খুদ ধরছে। খুদ ধরবে না? ওইটা কি বললো? সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, এটা কি সত্যি? ওরে বাবা, সূর্য পৃথিবীর চারিদিকে না ঘুরলি পারে সবসময় রোদ্দুর থাকতো না? সূর্য ঘুরতে ঘুরতে কোন সময় এদিক ওদিক চা খাতে চলে যায়, সেই জন্য অন্ধকার হয়। এসব আজের কথা বলবা না, বুঝতে পারিস? সকালবেলায় মা মা তুমি একদম ঠিক ধরিস। মাও যেরকম ছেলেও সেরকম। দেখো, এই মা ছেলে বলে কথা বলবা না কিন্তু। এই 8 দিন তো ঘুরে বেড়াচ্ছ, ছেলেটার একটা এডমিশন করাতে পারো নাই কোথাও? তোমার ছেলে যে উল্টো পাল্টা বলে, মাস্টারের ধারে একটা বলে আটটা, কোনো স্কুলে অ্যাডমিশন নেয় না তোমার ছেলেরে। এই, ওইখানে একটা নতুন স্কুল খুলেছে, আজকে আমি দেখি হাগুর নিয়ে আমি যাব ইন্টেলিজেন্ট স্কুল। ওরে বাবা, এমনি স্কুলে চান্স পায় না, আবার ইন্টেলিজেন্ট স্কুল? দেখো, তোমার মতন হতভাগের সাথে বিয়ে করে আমার জীবনটা কান্দে গেল। হ্যাঁ, তোমার তো ঘাটে বুদ্ধি নাই, আর ছেলেটার পিছনে লাগো। হ্যাঁ হ্যাঁ, আমার ঘাটে তো বুদ্ধি নাই, তোকে তো কেতা বড়া বুদ্ধি আছে। এই ধুর, এনাদের কথা না শুনে আমি বই পড়ি। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, 2 ধার উঁচু তার, নদী তার পাড়ি। এই দেখ, দেখ দেখ, তোর ছেলে দেখ কি ভুলভাল পড়ে, দেখ। ও ঠিকই বলতেছে, তুমি জানো না তাই, বুঝেছো? যাও, এই বাইরের থালা বাসন গুলো আছে ওগুলো মাজো। আমি আজকে আগুন নিয়ে যাবো ইন্টারভিউতে, দেখি কি করে চান্স পাই কিনা। ও যে জায়গায় যাও, কোনো চান্স হবে না, আমি জানি তো। 2-4 জায়গায় ঘুরেছি। ভালো একটা স্কুল ছিল, সেখানে একটা কাণ্ড করে দিল, লাথি মারে খেদাই দিল। দেখো, এই উল্টো পাল্টা বলবা না, আমার খেদাই নাই, আমি নিজের ইচ্ছে চলে আইছি। ও বাবা, নিজের ইচ্ছে চলে আইসো? নিজের ইচ্ছে চলে আইসো, তারপর ফেরত যাও, দেখি কিরকম পারো। আমি চলে আইসি, আমি এখন যাবো কেন? আমার একটা স্ট্যাটাস আছে, কি বলো মা? হ্যাঁ, তুই বাবা, তুই আমার ছেলে, তোর স্ট্যাটাস না থাকলে হয়? কি যে বললিস খোকা। কি বলছি তোমায়, শুনছো না? বাইরে থালা বাসন গুলো মাজো, যাও। বিয়ে করে জীবন পুরো শেষ, যেমন বউ তেমন ছেলে, দুইজনে মিলে মাথা কপাল খাইয়ে ফেলালো। বাবা বাবা, তাড়াতাড়ি করে খেয়ে নে, তারপরে আমরা যাবো দুজনে, ঠিক আছে? ঠিক আছে মা, ঠিক আছে। আর 2-4টা পেজ পড়ে নি, হ্যাঁ? যদি এখান থেকে প্রশ্ন ধরে তখন তো পারবো না রে, এর জন্য পড়ে নি। যাই দেখি ছেলেটার জন্য কিছু একটা স্পেশাল বানিয়ে আনি। চল খোকা, চল তাড়াতাড়ি, হেঁটে হেঁটে চল। চলো মা, চলো তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। কে জানে আজকে ইন্টারভিউটা কিরকম হবে, কে জানে। বাবা, ইন্টারভিউতে যাওয়ার আগে গরম গরম চা সিঙ্গাড়া খেয়ে নে। মা, গরম গরম সিঙ্গাড়া খেতে পাদ হবে না তো? আরে না রে, পাদ থেকেও প্রশ্ন আসতে পারে, কোনো সমস্যা নেই, তুই খেয়ে নে। বলছি কি, এখানে হাগু কে আছে? হেড স্যার ডাকছে। আমি আমি হাগু, আমি আসছি। মা, বলছি কি, আমি আসছি, দেখি একটা ইন্টারভিউটা দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তুই যা, আজকে তুই ভালোভাবে পাস হয়ে যাবি, আমি আসছি না তোর সঙ্গে? হ্যাঁ মা, হ্যাঁ, তুমি তোমার লাকি মা, তুমি বসো, আমি যাবো আর আসবো। এই তাড়াতাড়ি আসো, হেড স্যারের অত সময় নেই, তাড়াতাড়ি আসুন। যাক বাবা, আজকে মনে হচ্ছে অ্যাডমিশনটা হয়েই যাবে। মা, তুমি সিঙ্গারা খেতে থাকো, আমি আসছি। হ্যাঁ, আয় বাবা, ভালো করে পরীক্ষা দিয়ে আয়। আজকে একটা পরীক্ষায় বাধাই দিতেই হবে। ভগবান, আজকে আমার ছেলের যেন অ্যাডমিশনটা হয়ে যায়। যদি অ্যাডমিশন হয়ে যায়, তাই ওই তিল গাছের তলায় এই ½ কেজি গুড় দিয়ে পুজো দেবে। বলেন কি? দেখা যাক কি হয়, একটু বসে থাকি। গুড মর্নিং স্যার। হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং। তো আমাদের স্কুলে অ্যাডমিশন নেওয়ার আগে তোমায় কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো। যদি সঠিকভাবে উত্তর দিতে পারো, তাহলে আমরা বিবেচনা করে দেখবো তোমার স্কুলে অ্যাডমিশন দেওয়া যায় কি না। হ্যাঁ স্যার, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। প্রথমত তোমার এই দাঁতগুলো বন্ধ করো। স্যার, ওগুলো অটোমেটিক সিস্টেম, ছোটবেলাতে আমার দাঁত বেরোয় থাকে, ও আমি বন্ধ করতে পারবো না। ফাজলামো করার জায়গা পায় না। তা বলছি কি, তোমার নাম কি? স্যার, আমার নাম হচ্ছে হাগু চাঁদ। এ কিরকম নাম? ওই স্যার, মা বাবা রেখেছে। তোর বাবার নাম কি? আমার বাবার নাম স্যার, আগে আমার বাবার নাম কদম চাঁদ। আর তোমার মার নাম? আমার মার নাম ওই টুম্পা চাঁদ। বাবা, এটা কি চাঁদের বংশ? হ্যাঁ স্যার, ওই একটু একটু। সেকেন্ড কোশ্চেন, তোমার কাছে 5টি লেবু আছে, তার ভেতরে তুমি 3টে দিয়ে দিলে, তোমার কাছে কটা থাকবে?
স্যার কটা আবার? 3টে। কি করে? স্যার লেবুর যা দাম, ওই কেউ দেওয়া যায়? 3টে লেবু 3টেই আমি রাখি দেবো, কেউরি দিতে পারবো না। এসব মালগুলো আসে কোথা থেকে কে জানে। 3 নম্বর প্রশ্ন, পরীক্ষার সময় তোমার সামনে একটা বই আছে, তুমি কি বই দেখে লিখবে? না স্যার, এত সময় নেই আমার কাছে বই দেখে লেখার। আমি স্যার বইয়ের পৃষ্ঠাগুলো ছিঁড়ে আমার খাতার সঙ্গে জোড়াই দেবো। অসাধারণ অসাধারণ। 4 নম্বর প্রশ্ন, লোকে বিড়ি কেন খায়? স্যার এটা তো একদমই সোজা। লোকে বিড়ি খায় তার দুটো কারণ আছে। এক হচ্ছে পেটে গ্যাস্ট্রিক হলে পারে বিড়ি খায়, আর দ্বিতীয়ত শুনেছি নাকি বিড়ি খালি পারে মশায় কম কামড়ায়। বিয়াদব ছেলে পেলে। শোনো ভালো করে, 10টা আপেল দিলাম তোমায়, তুমি 5 জনকে সমান ভাগে ভাগ করে দেবে, তাহলে এক একজন কটা করে পাবে? স্যার কে কয়টা পাবে সেটা আমার দেখার দরকার নেই, কিন্তু আমি 10টা পাবো সেটা আমি জানি। কি করে? আমি তো তোমায় বললাম সবার ভিতরে সমান ভাগে ভাগ করে দিতে। স্যার মাথা খারাপ, 200 টাকা 300 টাকা কেজি আপেলের কেজি, আর 10টা আপেল পালি আমি সমান ভাগে ভাগ করে দেবো, এই ভুল কাজ কি আমি করি স্যার? এসব অসাধারণ ছাত্র আসে কোথার থেকে? বলো তো দেখি, মদ খেলে শরীরের কি ক্ষতি হয়? স্যার কি ক্ষতি হয় কি না হয় সেটা আমি ভালো করে জানি না, কিন্তু উপকার হয় সেটা জানি। কিরকম উপকার হয়? উপকার বলে তো স্যার, যারা যারা মদ খাইছে তাদের করোনার সময় কারোর করোনা হয় নাই, আর এমনকি তাদের বড় বড় রোগভোগ থেকে তারা দূরে থাকে। এসব কোন বই থেকে পড়ো বাবা তুমি? আমি তোমার বাপের জন্য শুনিনি। 7 নম্বর প্রশ্ন, একটি মুরগি প্রতিদিন করে একটি ডিম দেয়, তাহলে একটি মোরগ 5 দিনে কটা ডিম দেবে? কটা আবার স্যার? 10টা। কি করে? স্যার মুরগি যদি ছোট হইয়া 5টা দেয়, তো মোরগ বড়, তো মোরগ 10টা দেবে না? ফালতু ফালতু ইন্টারভিউ নিয়ে আরে। বলছি কি, তোমায় যদি একদিনের জন্য স্কুলের হেডমাস্টার করে দেওয়া হয় তাহলে তুমি কি করবে? স্যার একবার করে দেখেন না, সব মাস্টারকে পুরো টিসি দিয়ে বের করে দেবো, আমি একা থাকবো স্কুলে মাস্টার। 10 নম্বর প্রশ্নটা একটু ব্যক্তিগত। বলছি কি, তোমায় আগের স্কুল থেকে টিসি দিয়ে দিয়েছে কেন? স্যার ওটা একটা ঘটনা স্যার, খুলে বলি। হ্যাঁ হ্যাঁ বলো শুনি। স্যার স্কুলে একটা মেয়ে ছিল, তার নাম ছিল চম্পা, আমার সেই লাগতো। স্যার অনেক দিন ধরে প্রপোজ করব করব করব, একদিন স্যার পট করে করে দিলাম, আর কাগজেও লিখে দিলাম। হঠাৎ করে জানতে পারলাম এটা হেডমাস্টারের মেয়ে। আর যেই জানলো হেডমাস্টার ঘটনাটা, এমন পেদান পেদালো যে আমি স্কুলের থেকে টিসি নিতে বাধ্য হলাম। ও, তোমার এরকম ক্যারেক্টার? স্যার ক্যারেক্টার আমার ভালো আছে, গরিব হতে পারি কিন্তু চোর না। সবার আপেল নিজে খেয়ে ফেলতেছে বলে শোন না। স্যার তো আমার অ্যাডমিশনটা কি পাক্কা হলো? তোমার এই ইন্টারভিউটা আমি রেকর্ডিং করে রেখেছি, এটা প্রত্যেকটা মাস্টারকে দেখানো হবে। তারা কি বলে সেই রায় অনুযায়ী তোমায় অ্যাডমিশন নেওয়া হবে কি হবে না সেটা আমরা ডিসিশন নেব। হ্যাঁ স্যার দেখেন, আমার তো আবার অনেক সময় খালি, যে সময় বলে দেবেন চলে আসবো। তোর মতন ছেলেপেলের স্কুলে নিয়ে কি আমার মেয়েদের টেনশনে ফেলাবো নাকি? স্যার কিছু বললেন স্যার? না না, আমার কি মাথা খারাপ তোরে বলতে যাবো তোর মতন বেয়াদব ছেলে? ঠিক আছে স্যার, তাহলে আসি। এরপরের দিন আসার দিন মোরগের 2টো ডিম নিয়ে আসবেন স্যার আপনার জন্য। দেখিস ফাজলামো মারার জায়গা পায় না। কেন স্যার, আপনি মোরগের ডিম পছন্দ করেন না? তুমি বাবা এখন এখান থেকে বিদায় হও বাবা। ঠিক আছে স্যার, আসছি। আমি চলে যাচ্ছি। যার আগে বলে যাচ্ছি, ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে দিও বন্ধুরা, ঠিক আছে? পড়ার নামে নবডাঙ্কা আবার সাবস্ক্রাইব করে দিও। ও হো হো হো। ও স্যার আপনি বুঝবেন না, এসব ফ্যান ফলোয়িং এর ব্যাপার। টাক মাথায় আবার ফ্যান লাগে। যাও যাও বাবা, তুমি এখন যাও, তোমার আমরা জানাচ্ছি, যাও তুমি। আপনি আর কি জানাবেন, আমার তো জানা আছে কি হবে কি না হবে।